আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা লিনাক্সের আরেকটি কনসেপ্ট সম্পর্কে জানবো, যেটা হচ্ছে chmod কমান্ড। তো এই chmod কমান্ডটা কিন্তু আমাদের যে গত ভিডিওতে ছিল লিনাক্সের ফাইল পারমিশন ওইটার সাথে রিলেটেড। মানে আমরা গত ভিডিওতে যা যা শিখছিলাম আজকে আমাদের ওই জিনিসগুলো লাগবে। আমরা যে ফাইল পারমিশন যে কয় ধরনের আছে বা পারমিশন গ্রুপ কয় ধরনের আছে, কি কি ওই যে আমরা যে জানছিলাম গত ভিডিওতে, ওইগুলোই কিন্তু আমাদের আজকের ভিডিওতে লাগবে। তো chmod কমান্ড মানে হচ্ছে চেঞ্জ মোড, মানে এই কমান্ডের মাধ্যমে আমরা কোনো একটা ফাইলের পারমিশন চেঞ্জ করতে পারবো। এখন chmod কমান্ড কিভাবে ব্যবহার করতে হয় ওইটা তো আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে মানে chmod কমান্ডে যাওয়ার আগে আমাদেরকে আগে আরও কয়েকটা জিনিস জানতে হবে। আমরা তো গত ভিডিওতে দেখছিলাম যে আমাদের ফাইল পারমিশন তিন ধরনের হয়, তাই না? যে রিড, রাইট আর হচ্ছে এক্সিকিউট। আর আমাদের পারমিশন গ্রুপও তিন ধরনের, একটা হচ্ছে ইউজার, একটা গ্রুপ আর একটা হচ্ছে আদার্স। এখন এইটুকু তো আমরা জানি, কিন্তু আমাদেরকে আজকে আরও কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। আমরা যেহেতু chmod কমান্ডটা নিয়ে কাজ করব, তো chmod কমান্ডটা সম্পর্কে জানার জন্য বা chmod কমান্ডটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে আরও কিছু থিওরিটিক্যাল বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন আমি আপনাদেরকে এখন তিনটা অক্ষর দেখাবো, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে ডাব্লিউ, আরেকটা হচ্ছে এক্স, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন। এই আর মানে হচ্ছে রিড, ডাব্লিউ মানে হচ্ছে রাইট, আর এক্স মানে হচ্ছে এক্সিকিউট। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তারপর হচ্ছে তিনটা অপারেটর সম্পর্কে আমাদের জানতে হবে, যেটা আপনারা হচ্ছে অপারেটরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে প্লাস, মানে হচ্ছে পারমিশন অ্যাড করা, একটা হচ্ছে মাইনাস, যেটার কাজ হচ্ছে পারমিশন রিমুভ করা, আর আরেকটা হচ্ছে ইকুয়াল, মানে এটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক ভ্যালু এই বা স্পেসিফিক ভ্যালুর পারমিশন হচ্ছে অ্যাসাইন করা। তারপরে হচ্ছে আপনাদেরকে আরও চারটা জিনিস সম্পর্কে জানতে হবে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এখন ইউ যখন আপনারা দেখবেন, ইউ মানে হচ্ছে এটা হচ্ছে ইউজার, জি মানে হচ্ছে গ্রুপ, উ মানে হচ্ছে আদার্স, আর এ মানে হচ্ছে অল থ্রি। মানে এ দিয়ে ইউজার, গ্রুপ আর আদার্স তিনজনকেই বুঝাইতেছে। এইটুকু হচ্ছে আপনারা মনে রাখবেন। আমাদের chmod কমান্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে বা আমাদের এইগুলো লাগবে আর কি। তো এখন আমরা যদি ডাইরেক্ট chmod কমান্ডে চলে যাই, আমি আপনাদেরকে দেখাবো chmod মানে কি চেঞ্জ মোড, মানে আমরা কোনো একটা ফাইলের মোড চেঞ্জ করব বা পারমিশন চেঞ্জ করব। তো আমি যদি এখানে হচ্ছে ls কমান্ডটা অ্যাপ্লাই করি, এল ফ্ল্যাগের সাহায্যে, তাহলে আমি দেখবো যে এখানে একটা ডাইরেক্টরি আছে আর দুইটা ফাইল আছে। এখন এটার পারমিশন যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কোনটা ডাইরেক্টরি আর কোনটা হচ্ছে একটা ফাইল। হাইফান থাকলে এটা ফাইল আর ডি থাকলে এটা ডাইরেক্টরি, আমরা গত ভিডিওতেই কিন্তু জানছিলাম। তারপর হচ্ছে আমরা এই যে ফুল পারমিশনটাকে কি ভাগ করব, তিনটা ভাগে ভাগ করব। এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। আমি বিষয়গুলো আরেকবার বলতেছি যেন হচ্ছে আপনারা যদি ভুলে যান তাহলে যেন আপনার একটু মনে পড়ে যায় যে আমরা গত ভিডিওতে কী কী আলোচনা করছিলাম। তো এইটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমাদের ইউজারের কাছে কী কী পারমিশন আছে, এটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের গ্রুপের কাছে কী কী পারমিশন আছে, আর এটা বোঝাচ্ছে হচ্ছে যে আমাদের আদার্স যারা আছে তাদের কাছে কী কী পারমিশন আছে। এটা কিন্তু আমরা জানি। তো আমরা ধরুন যে এই যে ফাইলটা, এই ফাইলটার পারমিশনটা যদি আমরা দেখি, এটা প্রথমটা দিয়ে আমরা বুঝতে পারতেছি হাইফেন আছে, এর মানে হচ্ছে এটা একটা ফাইল। এখন তারপরে যে আমরা পারমিশনটা দেখতেছি ইউজারের জন্য, এটা হচ্ছে রিড আর রাইট। আর মানে রিড, ডাব্লিউ মানে হচ্ছে রাইট, আর তারপরে হাইফেন। হাইফেন মানে এখানে কিন্তু এক্স থাকার কথা ছিল, যদি হাইফেন না থাকতো তাহলে এখানে এক্স থাকতো। এখন এক্স যেহেতু নাই, হাইফেন আছে, এর মানে এক্সিকিউট পারমিশন নাই, ইউজারের কাছে জাস্ট রিড আর রাইটের পারমিশন আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপের কাছে জাস্ট রিড করার পারমিশন আছে, রাইটও করতে পারবে না, এক্সিকিউটও করতে পারবে না। আবার আমরা হচ্ছে এখানে দেখতে পারতেছি যে এটা হচ্ছে আদার্স যারা আছে তারা জাস্ট রিড করতে পারবে, কিন্তু এক্সিকিউটও করতে পারবে না, রাইটও করতে পারবে না। এখন আমি চাচ্ছি কি, আমি তো হচ্ছে ইউজার, তাই না? এই ফাইলের ইউজার আমি, এই যে দেখেন ইউজারটা এখন এটা কি, এটা কিন্তু ইউজার, তাই না? বুঝাচ্ছে যে এখানে নাম কি, ইউজার কি, অয়ন। এই ফাইলের ওনার হচ্ছে অয়ন। এটা কোন গ্রুপের অধীনে আছে? এটা হচ্ছে অয়ন গ্রুপেরই অধীনে আছে। আমাদের যখন একটা ইউজার তৈরি হয়, ওই ইউজারের নামে হচ্ছে একটা গ্রুপও ক্রিয়েট হয়ে যায় আর কি। তার কারণে এখানে ইউজারের নামও অয়ন, গ্রুপের নামও অয়ন। এখন আমরা চাচ্ছি কি, এই যে ইউজারের যে পারমিশনটা আছে না, এটা আমরা চেঞ্জ করতে চাইতেছি। এখন চেঞ্জ করার জন্য আমরা যা করতে পারবো, আমরা হচ্ছে chmod কমান্ডটা ইউজ করতে পারবো। এখন এটার জন্য আমাদের এই যে chmodটা আমরা লিখলাম, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আমরা যে একটু আগে দেখলাম না যে উ, ইউ, তারপরে এরকম কিছু ক্যারেক্টার আছে, তারপরে হচ্ছে আপনাদেরকে কিছু অপারেটর দেখাইছিলাম, ওইগুলো হচ্ছে আমরা এখন ব্যবহার করব আমাদের পারমিশনটা চেঞ্জ করার জন্য। যেমন আমি বললাম কি, ইউজারের পারমিশন তুমি অ্যাড করবা। আমরা যখন প্লাস দিব, এর মানে হচ্ছে আমরা
এই যে ইউজার প্রথমটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আমরা কার ক্ষেত্রে পারমিশন চেঞ্জ করতে চাচ্ছি, আমরা ইউজারের ক্ষেত্রে পারমিশন চেঞ্জ করতে চাচ্ছি। এখন পারমিশন কি আমরা যোগ করতে চাইতেছি নাকি বিয়োগ করতে চাইতেছি, আমরা অ্যাড করতে চাইতেছি নাকি রিমুভ করতে চাচ্ছি, আমরা অ্যাড করতে চাচ্ছি, এই জন্য আমরা প্লাস ব্যবহার করছি। তারপরে হচ্ছে আমরা কি পারমিশন দিতে চাই ওইটা হচ্ছে আমরা এখানে বলবো। এখন দেখেন আমাদের এখানে কি কি পারমিশন আছে, রিড আর রাইটের পারমিশন আছে। আমি চাচ্ছি এক্সিকিউটের পারমিশনও ইউজার পাওয়া যাক, তার কারণে আমি এক্স দিব। তারপর আমি কোন ফাইলের মধ্যে পারমিশনটা দিতে চাচ্ছি, আমি হচ্ছে text.txt এটার মধ্যে পারমিশন দিতে চাচ্ছি। এখন এন্টার প্রেস করব। এখন কিন্তু এই যে text.txt এটার পারমিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি চেক করি তাহলে দেখবো এই যে দেখেন ইউজারের ক্ষেত্রে রিড রাইট আর এক্সিকিউটের পারমিশনও আইসা পড়ছে। তেমনভাবে কিন্তু আমরা আবার পারমিশন রিমুভও করতে পারবো। যেমন আমি বললাম কি ইউজারের পারমিশন রিমুভ করে দাও, কি রিমুভ করবা, তুমি ধরো যে রিডের পারমিশনে রিমুভ করবা, তুমি রাইটের পারমিশনে রিমুভ করবা, তুমি এক্সিকিউটের পারমিশনে রিমুভ করবা। কোন ফাইলটা থেকে রিমুভ করবা, text.txt থেকে তুমি রিমুভ করবা। এখন যদি আমি দেখি আবার, এখন আমি চেক করলে দেখব কি এই যে দেখেন রিমুভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন রিমুভ হওয়াতে কি হইতেছে এটা যদি আপনারা একটু বুঝতে চান তাহলে আমি আপনাদেরকে এক্সাম্পল দিই একটা। ধরুন যে আমি হচ্ছে ইউজারকে আবার সব পারমিশন দিয়ে দিতেছি যে রিড রাইট এক্সিকিউট করতে পারবা তুমি text.txt-তে। এখন আমরা চেক করলে চেক করতে পারি যে রিড রাইট এক্সিকিউটের পারমিশন হচ্ছে এই text.txt ফাইল পেয়ে গেছে, মানে অয়ন ইউজার এই text.txt ফাইলকে রিড করা, রাইট করার, এক্সিকিউট করার পারমিশন পেয়ে গেছে। এখন দেখেন আমি এখন একটা কি করব, আমি এখন কি করতেছি এটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে না। এটার কমান্ডটা, এই কমান্ডের ব্যবহার আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। তবে এইটুকু বুঝে নেন এই কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা ফাইলে কোনো কিছু একটা লিখতে পারি। এখন ধরুন যে আমি কিছু একটা লিখলাম, মাই নেম ইজ অয়ন। এখন আমি সেভ করলাম, সেভ করলাম। এটা সেভ করার পরে দেখেন এখানে দেখেন লেখা উঠতেছে যে রিটেন, ঠিক আছে। এখন যদি আমি এটা থেকে বের হই, কিভাবে বের হইতেছি, কিভাবে সেভ করতেছি, এগুলো নিয়ে আপনাদের এখন চিন্তা করতে হবে না। আপনারা জাস্ট দেখেন ক্যাট কমান্ডের কাজ তো আমরা জানি, তাই না। এখন দেখেন এই যে মাই নেম ইজ অয়ন, আমি কিন্তু লিখতে পারছি সাকসেসফুলি। আমি হচ্ছে এই যে এই ফাইলটার মধ্যে কিছু একটা লিখতে পারছি, কোনো ধরনের প্রবলেম হয় নাই। এখন আমি কেন লিখতে পারছি জানেন, কারণ আমার রাইট করার পারমিশনটা আসছিল। এই যে দাইব্লু দিয়ে বোঝাচ্ছে কি রাইট, তাই না। এর মানে আমার এই ফাইলটার মধ্যে রাইট করার পারমিশন ছিল, এই জন্যই আমি এখানে কোনো একটা কিছু রাইট করতে পারছি। এখন কোনো কারণে আমি যদি chmod কমান্ডের মাধ্যমে আমি যদি ইউজারের কাছ থেকে এই রাইট করার পারমিশনটা রিমুভ করে দিই, তখন দেখবেন এখন কিন্তু আর আমি কোনো কিছু রাইট করতে পারবো না। আমি যদি পারমিশনটা দেখাই যে এখানে দেখেন আমার কাছে জাস্ট রিড করার আর হচ্ছে এক্সিকিউট করার পারমিশন আছে, কিন্তু রাইট করার পারমিশন কিন্তু নাই। এখন আমি যদি কোনো কারণে এই ফাইলটার মধ্যে কোনো কিছু রাইট করতে চাই, এই দেখেন কোনো কিছু আমি কোনো একটা কি প্রেস করছি, আমি আমাকে বলে দিতেছে যে ওয়ার্নিং চেঞ্জিং এ রিডেবল ফাইল, চেঞ্জিং এ রিড অনলি ফাইল। এর মানে আমাকে বলতেছে ভাই তুমি তো এটা তো জাস্ট একটা রিড অনলি ফাইল, তুমি এটার মধ্যে চেঞ্জ করতে চাইতেছো, তুমি তো পারবা না। এই কারণে আমার কি করতে হবে, আমার বের হয়ে যেতে হবে। আমি চাইলেই কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আমি জাস্ট আমি রিড করতে পারবো, আমি দেখতে পারবো কি আছে, কিন্তু আমি কিন্তু এটার মধ্যে কোনো কিছু রাইট করতে পারবো না। ধরুন যে আমি ইউজারের কাছ থেকে রিডের পারমিশনও আমি সরাই ফেললাম। এখন কিন্তু আমি যদি রিড করতে যাই না, এই দেখেন পারমিশন ডিনাইড বলতেছে, মানে আমি রিডও করতে পারবো না এখন, ঠিক আছে। এখন ইউজারের কাছে রিড করার পারমিশন আর নাই। এই যে আমি যদি ক্যাট কমান্ড তো অ্যাপ্লাই করি, কি বলতেছে পারমিশন ডিনাইড, মানে আমার এই ফাইলটার মধ্যে কি আছে এটা রিড করারও পারমিশন নাই। তো এইভাবে হচ্ছে আমরা কোন একটা ফাইলের পারমিশন চেঞ্জ করতে পারি। তারপরে ধরুন যে আমি চাচ্ছি কি যে আমি তো এখন ইউজারের ক্ষেত্রে দেখলাম, ধরুন যে আমি ইউজারের ক্ষেত্রে আবার রিড করার, ইউজারের ক্ষেত্রে কি করলাম রিড রাইট করার পারমিশন হচ্ছে আমি অ্যাড করে দিলাম। এখন আমি এখন যদি করি এটা তো আপনারা বুঝতে পারতেছেনই যে রিড রাইট আর এক্সিকিউটের পারমিশন হচ্ছে এই ফাইলটার মধ্যে আছে। এখন আমি চাচ্ছি যে গ্রুপ যে আছে না, যত গ্রুপ আছে এই গ্রুপগুলো হচ্ছে রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, কিন্তু এক্সিকিউট করতে পারবে না। এখন কি আছে, এখন জাস্ট রিড করতে পারবে, রাইট করার পারমিশন কিন্তু নাই। তো আমি বলতেছি যে গ্রুপ যে আছে, গ্রুপের মধ্যে তুমি পারমিশন অ্যাড করে দাও। কিসের পারমিশন অ্যাড করে দিবা, তুমি রাইটের পারমিশন অ্যাড করে দিবা। কোন ফাইলের মধ্যে, text.txt ফাইলের মধ্যে। এখন যদি আমরা দেখি তাহলে দেখবেন যে গ্রুপের ক্ষেত্রে রিড আর রাইট দুটো তার পারমিশন আইসা পড়ছে। আবার আমি চাচ্ছি কি যে আমাদের যে আমাদের কি আছে, ইউজার আছে, গ্রুপ আছে আর আদার্স আছে, তাই না। আমি চাচ্ছি আদার্সের পারমিশন চইলা যাক। কিসের পারমিশন চইলা যাক, জাস্ট রিড করার পারমিশন আছে, এই রিড করার পারমিশন তো চইলা যাক। এখন যদি আমরা দেখি তখন দেখবো যে রিড করার পারমিশন চলে গেছে। আবার আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু ব্যবহার করতে পারি। আমি বলছি সবার জন্য অল,
ওদের জন্য কি করবা, রিমুভ করে দিবা। কি করবা, রিড করার পারমিশনও রিমুভ করে দিবা, রাইট করার পারমিশনও তুমি রিমুভ করে দিবা, এক্সিকিউট করার পারমিশনও তুমি রিমুভ করে দিবা। কোন ফাইলটার উপরে, text.txt ফাইলটার উপরে। এখন যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই যে দেখেন এই ফাইলটার মধ্যে কোনো পারমিশনই দেওয়া নাই, মানে না রিড করা যাবে, না রাইট করা যাবে, না এক্সিকিউট করা যাবে, কোনো কিছু করা যাবে না। তো এইটা হচ্ছে আমাদের chmod কমান্ডের কাজ। আবার আমরা কি করতে পারি জানেন, আমরা কিন্তু একসাথে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি, মানে একসাথে ইউজারের পারমিশনও আমরা চেঞ্জ করতে পারি, আমরা গ্রুপের পারমিশনও চেঞ্জ করতে পারবো, আমরা আদার্সের পারমিশনও চেঞ্জ করতে পারবো। যেমন ধরুন যে এখন কি, এখন text.txt এর মধ্যে কোনো পারমিশনই নাই, তাই না? কেউ কোনো কিছু করতে পারবে না, না ইউজার কিছু কিছু করতে পারবে, না গ্রুপ কিছু করতে পারবে, না আদার্স কিছু করতে পারবে। তা আমি বললাম কি যে আমাদের যে ইউজার আছে ও কি করতে পারবে, রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউটও করতে পারবে। এখন আমি কমা দিলাম। এখন আমি আবার চাইলে আমাদের যে গ্রুপ আছে ওদের ক্ষেত্রে আমি বলে দিতে পারি যে ওরা কি কি করতে পারবে। ওদেরকে আমি বলে দিলাম যে ওরা করতে পারবে, রিড করতে পারবে আর রাইট করতে পারবে, আর কিছু করতে পারবে না, এক্সিকিউট করতে পারবে না। আর আমাদের যে আদার্স আছে ওরা কি করতে পারবে, জাস্ট রিড করতে পারবে। কোন ফাইলটা, text.txt। এখন যদি আমি দেখি তাহলে কিন্তু দেখবো যে এই যে পারমিশনগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের chmod কমান্ডের কাজ। এখন chmod কমান্ডের আরও অনেক কাজ আছে, আপনারা চাইলে আরও অনেকভাবে এটা ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু বেসিক ইউজটা মানে দেখছি যে কিভাবে আমরা ব্যবহার করতে পারবো। আবার আমরা চাইলে কি করতে পারি, আমরা কিন্তু ইকুয়াল সাইনটা ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম ইউজারের যেই ইউজার আছে সে কি করতে পারবে, ও জাস্ট রাইট করতে পারবে কোনটাই, text.txt-তে। এন্টার প্রেস করলাম। এখন যদি দেখি তখন দেখবেন যে জাস্ট রাইটের পারমিশনটা আছে, বাকি দুইটা রিমুভ হয়ে গেছে। কারণ আমি ইকুয়াল দিয়ে বুঝাচ্ছি অ্যাসাইন করো, কি অ্যাসাইন করো, যে রাইট করার পারমিশনটাই অ্যাসাইন করো, আর অন্য কিছু করতে পারবে না। ইকুয়াল সাইনের কাজ হচ্ছে এটা, যে আপনারা যদি এরকম করতে চান যে একটা ফাইল জাস্ট রিড করতে পারবে আর রাইট আর এক্সিকিউট করার পারমিশন আপনারা রিমুভ করতে চাইতেছেন, তখন হচ্ছে যে আপনারা চাইলে এই যে ইকুয়াল সাইনটা ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের ইকুয়াল সাইনের কাজ আর কি chmod কমান্ডে। এখন এইটা ছিল chmod কমান্ডের একদম বেসিক ব্যবহার। তবে এখন দেখেন আপনারা কিন্তু এটা কিন্তু একটু প্যারাদায়ক হয়ে যেতেছে, যে আমাদের বারবারে ইউ লেখা লাগতেছে, তারপর আমরা কি অ্যাড করতে চাইতেছি না রিমুভ করতে চাইতেছি এটা লেখা লাগতেছে, বা আমাদের তারপরে পারমিশনগুলো লেখা লাগতেছে এরকমভাবে, তাই না? এটা একটা ভেজাল না? তো এইটাকে আরও মানে ইজি করার জন্য আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে আমাদের অক্টাল মেথড বলে এটাকে। এখন অক্টাল মেথডটা কি? অক্টাল মেথডটা হচ্ছে আমরা অক্টাল নোটেশনের মাধ্যমে আমাদের এই পারমিশনগুলো অ্যাপ্লাই করতে পারবো। যেমন ধরুন যে আমি আপনাদের সামনে এখন একটা চার্ট দিতেছি, যেটার মধ্যে আপনারা দেখতেছেন যে একটা অক্টাল ভ্যালু আছে, যেরকম 0 মানে ফাইলের মোড কি, মানে কোনো পারমিশনই নাই। 1 মানে হচ্ছে ও জাস্ট এক্সিকিউট করতে পারবে, 2 মানে হচ্ছে ও জাস্ট রাইট করতে পারবে, 3 মানে হচ্ছে যে ও রাইট আর এক্সিকিউট করতে পারবে। এরকম কিন্তু বিস্তারিত আমাদের অক্টাল নোটেশন আছে। কিন্তু আমি আপনাদেরকে এই অক্টাল নোটেশন জিনিসটার মধ্যে এত একটা ফোকাস দিতে এখন বলবো না, কারণ এটা হচ্ছে একটুখানি আপনাদের কাছে কমপ্লিকেটেড লাগতে পারে। তো এই অক্টাল মেথডটাকে আরও ইজিলি অ্যাপ্লাই করার জন্য বা বোঝার জন্য আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় লিনাক্সের স্কোরিং সিস্টেম। এখন এই স্কোরিং সিস্টেমের মধ্যে কিভাবে কাজ করে এটা, এখানে এই স্কোরিং সিস্টেমে রিডকে 4 বলা হয়, রাইটকে 2 বলা হয়, আর এক্সিকিউটকে 1 বলা হয়। মানে রিডের ভ্যালু হচ্ছে 4, রাইটের ভ্যালু হচ্ছে 2, আর এক্সিকিউটের ভ্যালু হচ্ছে 1। এখন ধরুন যে আপনি কোনো একটা ফাইলের মধ্যে জাস্ট রিড করার পারমিশন দিতে চাইতেছেন, তখন আপনি জাস্ট 4 ইউজ করবেন, এই যে 4 নাম্বারটা ইউজ করবেন। কিন্তু আপনি ধরুন যে দিতে চাইছেন যে আপনি রিডও করতে পারবেন আর হচ্ছে রাইটও করতে পারবেন। এখন রিডের পারমিশন কত, 4, রাইটের পারমিশন কত, 2। এখন 4 আর 2 যোগ হয়ে কি হয়ে যাবে, 6 হয়ে যাবে, কারণ আমরা হচ্ছে রিড আর রাইট দুটোর পারমিশনই দিতে চাচ্ছি। আবার আপনি যদি চান যে আপনি রিড রাইট এক্সিকিউট তিনোটার পারমিশনই দিবেন, তখন দিবেন কত, কোন নাম্বারটা ব্যবহার করবেন, 7, কারণ রিডের 4, রাইটের 2 আর এক্সিকিউটের 1 যোগ হয়ে 7 হয়। বা আপনি ধরুন যে দিতে চাচ্ছেন যে রাইট আর এক্সিকিউট করার পারমিশন, তখন 2 আর 1 যোগ হয়ে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এরকমভাবে কাজ করে আর কি। এখন এটা যদি আমি আপনাদেরকে এখন অ্যাপ্লাই করে দেখাই তাহলে আপনাদের বুঝতে আরও ইজি হবে। যেমন ধরুন যে আমি চাচ্ছি কি, এখানে দেখেন আমরা যদি আবার পারমিশনটা দেখি একটুখানে যে কিভাবে কি কাজ করছে, আমরা এই যে এখানে এই যে text.txt এটার মধ্যে ইউজারের ক্ষেত্রে জাস্ট রাইট করার পারমিশন আছে, গ্রুপের ক্ষেত্রে রিড আর রাইট করার পারমিশন আছে, আর আদার্সের ক্ষেত্রে জাস্ট রিড করার পারমিশন আছে। এখন আমি চাচ্ছি যে ধরুন যে আমাদের ইউজারের ক্ষেত্রে এখন এটা এরকমভাবে কাজ করে যে আমাদের একটা নাম্বার দিতে হবে, তাই না? এবার নাম্বারটা অনেকটা এরকম যে আমরা প্রথমে ইউজারের নাম্বার দিব, তারপরে গ্রুপের নাম্বার দিব, তারপর আদার্সের নাম্বার দিব, তারপর হচ্ছে আমরা ফাইল নেম দিব আর কি। এরকমভাবে কাজ করে। যেমন
আমরা হচ্ছে ইউজারের নাম্বার দিব। ধরুন যে আমি ইউজারের ক্ষেত্রে কি করতে চাচ্ছি যে জাস্ট তিনটাই করতে পারবে। ধরুন আমি বলতে চাচ্ছি যে রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, এক্সিকিউটও করতে পারবে। আবার গ্রুপ কি করতে পারবে, জাস্ট রিড আর রাইট করতে পারবে, আর কিছু করতে পারবে না। আর আদার্স যারা তারা কি করতে পারবে, তারা জাস্ট রাইট করতে পারবে আর এক্সিকিউট করতে পারবে। ধরুন যে আমি এরকম দিলাম কোন ফাইলটার উপরে, আমি জাস্ট ফাইলটার নাম দিয়ে দিলাম, তারপরে এন্টার প্রেস করলাম। দেখেন chmod কমান্ড কিন্তু কাজ করছে। এখন যদি আমরা দেখি যে পারমিশনটা আসলে চেঞ্জ হয়েছে কিনা, তাহলে কিন্তু আমরা দেখবো এই যে 7 মানে কি রিড রাইট এক্সিকিউট, এই যে ইউজারের ক্ষেত্রে রিড রাইট এক্সিকিউট কাজ করছে। আর 6 মানে কি রিড আর রাইট, তো গ্রুপের ক্ষেত্রে কিন্তু রিড আর রাইট কাজ করছে, এক্সিকিউট পারমিশন পাই নাই। আর 3 মানে হচ্ছে জাস্ট রাইট আর এক্সিকিউট, তো আদার্সের ক্ষেত্রে রিডের পারমিশন পাই নাই, রাইট আর এক্সিকিউটের পারমিশন পাইছে। এর মানে প্রথম নাম্বারটা হচ্ছে আমাদের ইউজারের পারমিশনকে ডিফাইন করে, এরপরের নাম্বারটা হচ্ছে আমাদের গ্রুপের পারমিশন থেকে ডিফাইন করে, আর এরপরের নাম্বারটা হচ্ছে আমাদের আদার্স যারা আছে তাদের পারমিশন থেকে ডিফাইন করে। তো এটা হচ্ছে সিম্পলি যোগ বিয়োগ অনেকটা এরকম আর কি। কিন্তু আপনাদের হচ্ছে যখন আপনারা রেগুলার ওয়েতে আপনারা এটা ইউজ করতে থাকবেন, তখন হচ্ছে নাম্বারটা আপনার মাথার মধ্যে যোগ করতে হবে না যে হ্যাঁ রিডের নাম্বার হচ্ছে 4, রাইটের নাম্বার হচ্ছে 2, দুইটা যোগ করে 6 হলো, এরকম না। আপনাদের মাথার মধ্যে এরকমভাবে মানে অটোমেটিকলি সেট হয়ে যাবে যে হ্যাঁ আমি রিডার রাইট পারমিশন দিতে চাচ্ছি মানে 6, আমি জাস্ট রিডের পারমিশন দিতে চাচ্ছি মানে 4, আমি সব কিছুর পারমিশন দিতে চাচ্ছি মানে হচ্ছে 7। তো ধরুন যে আমি বলতে চাইলাম যে ইউজারের পারমিশনে 7 করে দেবো, মানে রিড রাইট এক্সিকিউট, গ্রুপের ক্ষেত্রে রিড রাইট এক্সিকিউট, আর আদার্সের ক্ষেত্রে রিড রাইট এক্সিকিউট। কোন ফাইলটার মধ্যে, main.py এর মধ্যে। আমরা এখন ফাইল অন্য একটা ফাইলের মধ্যে অ্যাপ্লাই করে দেখি। এখন যদি দিই, এখন দেখবেন যে এটা কি হয়ে গেছে, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট। এরকমভাবে হচ্ছে আমরা নাম্বারিংটাও ব্যবহার করতে পারি। এই নাম্বারিং সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের পারমিশনটাকে চেঞ্জ করতে পারি। তো এইটাই হচ্ছে chmod কমান্ডের কাজ আর কি। আর এরকমভাবে হচ্ছে আপনারা নর্মালি ইউজ করতে পারবেন। এখন chmod কমান্ডের হ্যাঁ আরও অনেক অ্যাডভান্স ব্যবহার আছে, তবে অ্যাডভান্স ব্যবহারগুলো হচ্ছে আমরা প্রথমেই একটা ভিডিওতে কভার করব না। কারণ হচ্ছে যে কি একসাথে যদি আমরা সব কিছু শিখতে যাই, তখন হচ্ছে আপনাদের মাথায় ঢুকবে না বা আপনাদের মনে থাকবে না। এই জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমরা দেখব, এরপরে আমাদের পরবর্তীতে যখন অ্যাডভান্স ব্যবহারগুলো লাগবে তখন হচ্ছে আমরা ওইগুলো দেখব। তবে আপাতত হ্যাঁ chmod কমান্ড কি আপনি জানেন, এইটুকুই এনাফ। কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটাও জানেন আপনি। আপনারা হচ্ছে নর্মালি ক্যারেক্টারের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা নাম্বারিং সিস্টেমও আপনারা জানেন, এইটুকুই এনাফ। এরপরে আপনাদের কি করণীয়, আপনাদের হচ্ছে এটা প্র্যাকটিস করেন। একবার ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাও ট্রাই করেন যে কোনো একটা ফাইলের পারমিশন আপনারা চেঞ্জ করতে পারেন কিনা। আর যেহেতু এই গত 2টা ভিডিওতে থিওরিতে একটুখানি বেশি, মানে আপনাদেরকে যেরকম প্র্যাকটিক্যালিও দেখতে হইতেছে তেমন কিন্তু আপনাদেরকে বুঝতে হইতেছে, থিওরিটা বুঝতে হইতেছে যে কীভাবে ফাইল পারমিশনটা কাজ করে। তো ওইটার ক্ষেত্রে আপনারা বোঝার ট্রাই করবেন। আর তাহলেই এনাফ। এর পরবর্তী ভিডিওতে আমরা ফাইল পারমিশন রিলেটেড অন্য কোনো একটা কমান্ড নিয়ে আলোচনা করব বা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।